আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র থেকে চালু হলো আরও দুটি স্থানীয় বাংলা সংবাদ। সকাল 8:30 ও 10:30টার পাশাপাশি এখন থেকে প্রতিদিন বিকেল 4:30 ও সন্ধ্যা 7টায় প্রচারিত হবে স্থানীয় বুলেটিন। গতকাল বিকেল 3টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুলেটিন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শরীফুল কাদের। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের উপবার্তা নিয়ন্ত্রক আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ, বাংলাদেশ বেতার সদর দপ্তরের উপবার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মাসুদুর রহমান, গোপালগঞ্জ কেন্দ্রের উপ আঞ্চলিক প্রকৌশলী ইবনে সাবিত। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে সর্বজনীন পেনশন স্কিমের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি পেনশন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ সুরাতুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অর্থ বিভাগের যুগ্ম সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, পুলিশ সুপারের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের গোসাইরহাটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও শপথ বাক্য পাঠ গতকাল গোসাইরহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তাহসিনা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পরে উপস্থিত সবাই মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন। শপথে মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে বিরত থাকা এবং অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন করার অঙ্গীকার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম সহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ হলরুমে গতকাল মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়াবাজারে গ্রাহকদের ক্যাশলেস লেনদেন ও কিউআর কোড ব্যবহারে আরও বেশি সচেতন করে তুলতে গতকাল থেকে 2 দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। সচেতনতামূলক কার্যক্রম সংশ্লিষ্টরা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেন ও কিউআর কোড ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমানো সম্ভব। পৌর নির্বাহী কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর জোনাল অফিসের ডিজিএম, পূবালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার এসপিও ও ব্যবস্থাপক, কালিয়া উপশাখার ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসির এডিসি সহ পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়নে আর্থসামাজিক বিভিন্ন বিষয় ও জনসচেতনতামূলক ইস্যু নিয়ে সমাজসেবক কবির সর্দারের বাড়িতে গতকাল এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উন্মুক্ত বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ও খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মোহাম্মদ হানিফ শেখ নামে এক কবিরাজকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, বোয়ালমারী উপজেলার ১৫ বছর বয়সী এক কিশোরীকে ২০২৫ সালের ২১ মার্চ ঝাড়ফুঁক করানোর জন্য হানিফ শেখের কাছে নেওয়া হয়। পরদিন ঝাড়ফুঁক করার কথা বলে কিশোরীকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন হানিফ শেখ। পরে কিশোরীর বাবা হানিফ শেখকে আসামি করে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।